ফ্লাইটটা যেন মিস না হয়, লেট যেন না হয়ে যাই। উফ, পরবর্তী 500 মিটারে আপনার মৃত্যু ঘটবে। 500 মিটার? হ্যাঁ? কি বললো এটা? পরবর্তী 400 মিটারে আপনার মৃত্যু ঘটবে। এসব কি কথা? কে বলছো? কে তুমি? আরে আরে এই ওয়াইফাই কি করে চালু হয়ে গেল? বন্ধ হচ্ছে না কেন? ফাংশন কাজ করছে না? এসব কি হচ্ছে? এই সমস্ত জিনিসগুলো নিজে থাকতে কি করে বিহেভ করছে? পরবর্তী 300 মিটারে আপনার মৃত্যু এসব ঘটবে। কি বলছো? কে তুমি? হেল্প 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 হেল্প! বাঁচাও 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 বাঁচাও, আমাকে বাঁচাও! পরবর্তী 100 মিটারে আপনার মৃত্যু এসব কি বলছো? এসব কি হচ্ছে? দেখো, আমাকে বাইরে বেরোতে দাও, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও! স্যার, লোকাল পুলিশ বলছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার। একজন সাইকেল চালক এইসব দেখেছে, আর সে বলছে যখন এইসব ঘটনা ঘটছিল তখন কারের ড্রাইভার কারটাকে কন্ট্রোল করার বদলে বাইরে ঝাঁপানোর চেষ্টা করছিল, সাহায্যের জন্য চিৎকার করছিল। আমার মনে হচ্ছে এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট নয়। যেভাবে গাড়িটায় আগুন লেগেছে সেটা মনে হচ্ছে না নর্মাল। অবশ্যই এখানে কিছু এক্সেলারেন্ট ব্যবহার করা হয়েছে। এক্সেলারেন্ট? হ্যাঁ, এটা এমন এক ধরনের কেমিক্যাল যাতে আগুনটা অনেকটা বেড়ে যায়। আমার মনে হচ্ছে ওইটাই ব্যবহার করা হয়েছে। এখানে সবকিছু বোঝা যাবে না। আমি একটা কাজ করি, এই গাড়িটাকে আর লাশটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাই। স্যার, এই সে যে ওই অ্যাক্সিডেন্ট হতে দেখেছে। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি দেখেছো তুমি? এই গাড়িটাই খুন করেছিল। গাড়িটা? হ্যাঁ স্যার, এই গাড়িটা পুরো পাগল হয়ে গিয়েছিল। গাড়ির কাঁচ, ওয়াইপার আর লাইট একসাথে চলছিল, আবার একসাথে নিভছিল। এই কারটা নিজের থেকেই ছুটে চলেছিল। গাড়ির লোকটা নিজে চালাচ্ছিল না, উনি বাইরে বেরিয়ে আসতে চাইছিল, হেল্প চাইছিল চিৎকার করে, কিন্তু গাড়িটা থামেইনি। আমাকে বিশ্বাস করুন, মনে হয় এই গাড়িটার মধ্যে ভূত আছে। ভূত? হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমরা জানি যে তুমি মিথ্যে কথা বলছো না, কিন্তু এখানে যা কিছু ঘটেছে ওর কারণ ভূত নয়, অন্য কিছু হবে। ওটা আমরা জেনে যাব। স্যার, আমি বলছি কি, প্রত্যেকদিন রাতে এখান থেকে একজন মহিলা সাদা শাড়ি পরে বেরিয়ে প্রত্যেকটা লোকেদের ভয় দেখায়। আচ্ছা, ও তোমাকে কোনোদিন কিছু করেনি? হ্যাঁ? পঙ্কজ, আসুন আসুন, আপনি যা সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ। নাম্বার প্লেট খুব একটা ড্যামেজ হয়নি। নাম্বারটা ভালো করে দেখে নিয়ে এটার খোঁজ নাও। আচ্ছা দয়া, যদি গাড়িটা জোরে আসতো আর যদি খুব জোরে ব্রেক মারতো তাহলে তো টায়ারের মার্ক এখানে দেখা যেত। এখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। হতে পারে কেউ গাড়ির ব্রেকটা ফেল করে দিয়েছে। স্যার, হতে পারে ওই মহিলাই ব্রেক ফেল করিয়ে দিয়েছিল। কোন মহিলা? স্যার, ওই সাইকেলের লোকটা বলছিল না যে ওই মহিলাই। স্যার, আমি ডেটাবেস চেক করেছি, এই গাড়িটা কোনো কার্তিক কুমারের নামে রেজিস্টার আছে। কার্তিক কুমার? কেন? কে এই কার্তিক কুমার? কোনো বড় ফিল্ম স্টার কিংবা সেলিব্রিটি কি? আরে স্যার, তার থেকেও ইম্পর্টেন্ট লোক। স্যারও মোবাইলের জগতে আলোড়ন সৃষ্টি করেছে। স্যার, এটা মার্ডার স্যার। ওকে কেউ মেরে ফেলেছে। এই বড় বড় মোবাইল কোম্পানি আছে না স্যার, এরা সবাই ওর শত্রু ছিল স্যার। ও কমন ম্যানদের জন্য একটা স্মার্টফোন বানিয়েছিল স্যার। ওর এই ফোনটা যদি মার্কেটে চলে আসতো তাহলে বড় বড় মোবাইল কোম্পানি তো একেবারে ধুলোয় মিশে যেত। সাধারণ মানুষের স্মার্টফোন? হ্যাঁ স্যার, ওনার কোম্পানি P2+ পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন বানায়। বড় বড় কোম্পানির টপ ব্র্যান্ড ফিচার্সগুলো যেগুলো থাকে না, ওই সব ফিচার্স এই ফোনটাতে থাকার কথা ছিল, তাও 10 গুণ কম দামে। স্যার,
ওর কনফারেন্সের একটা ভিডিও আছে স্যার, আমি দেখাচ্ছি। এই দেখুন স্যার, এই ভিডিওটা দেখুন। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হন, শান্ত হন। এই হলো কার্তিক, আপনাদের প্রশ্নের উত্তর এই দেবে। ইলেকট্রনিক্স ফোনের যে বিশেষত্ব, ওটা আমাদের পি স্কোয়ার প্লাস ফোনে সেই সমস্ত রয়েছে। যে ইলেকট্রনিক্স ফোন আপনাদের 50,000 টাকায় কিনতে হয়, ঠিক সেরকমই ফোন আমাদের কোম্পানি পি স্কোয়ার প্লাস আপনাদের মাত্র 5,000 টাকায় দেবে। কিন্তু এত কম দামে এত হাই স্মার্টফোন আপনারা দেবেন কি করে? আমি ইলেকট্রনিক্সে প্রায় 5 বছর কাজ করেছি। ওরা আসলে আপনাদের কাছ থেকে যে ফোনের দামটা নেয় সেটা প্রয়োজনের থেকে অনেক অনেক বেশি, আর তার পেছনে একটা কারণও আছে। শোরুমের খরচা, প্রমোশনস, লোকেদের বোনাস, তাদের মাইনে। তো যখন ওরা ফোন বেচে, আপনাদের কাছে ফোন পৌঁছয়, তখন এই সমস্ত কিছু মিলিয়ে ওই ফোনটার দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু পি স্কোয়ার প্লাসে এরকমটা ঘটবে না। পি স্কোয়ার প্লাস আপনাদের ফোন দেবে খুবই সস্তা দামেই দেবে, কারণ সেটা আপনাদের হাতে আসবে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে। তাই সেজন্য এই ফোনটা অত্যন্ত সস্তা হবে। সেটা শুধুমাত্র ফোনের দামটাই হবে, তার মাঝখানে আর অন্য কোনো রকম খরচা ঢুকবে না। সেজন্য আমি চাই যে সমস্ত দেশবাসীর হাতে পি স্কোয়ার প্লাস ফোনই থাকুক। আপনাদের এই ফোনটা কবে মার্কেটে আসবে স্যার? দিওয়ালির সময়। বরং আনন্দের খবর এটাই যে ফোনের বুকিংও শুরু হয়ে গেছে কাল থেকে, আর লাস্ট 24 ঘন্টায় 5,000-এরও বেশি ফোন বুকিং হয়েছে। এখন ব্যাস শুধু আমাদের ভালো ফোন বানাতে হবে, যে কারণে আমরা ভালো টিম হায়ার করেছি। বেস্ট ইঞ্জিনিয়ার্স, বেস্ট প্রোগ্রামার্স আর বেস্ট ডিজাইনার, এই সমস্ত মিলে আমরা একটা ভালো ফোন তৈরি করব। আর পি স্কোয়ার প্লাস আপনাদের হাতে সস্তা এবং সব থেকে ভালো স্মার্টফোন দেবে। সুতরাং বুঝতেই পারছেন যে দামটাও কম পড়বে, আর সমস্ত দেশবাসীর হাতে ভালো ফোন, স্মার্টফোন থাকবে। আর এটার ক্রেডিট ফাইন্যান্সারদেরও প্রাপ্য, যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। ইনি হলেন মিস্টার অজিত, মিস্টার ধ্রুব আর মিস্টার জয়দেব। বেশ শর্টেড। ব্যাস এবার ফোন তৈরি করতে হবে আর সবার হাতে ফোন ধরিয়ে দিতে হবে। স্যার, দেশের বড় বড় ট্রেডার্সরা পি স্কোয়ার প্লাস ফোনের রিভিউ করেছে ওয়েবসাইটে। ওদের কথা অনুযায়ী এটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা অন্য কোনো ফোনকে বাজারে টিকতেই দেবে না। স্যার, এই কথাটা কি ঠিক যে অন্য বড় ফোন কোম্পানি থেকে আপনাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে? দেখুন, পি স্কোয়ার যে ফোনটা, এটা কোনো বিজনেস নয়, এটা আমার স্বপ্ন। আর আমার স্বপ্নে আমার সঙ্গে যারা জড়িয়ে আছেন, আমি চাই যে প্রত্যেকটা দেশবাসীর হাতে নাম্বার 1 স্মার্টফোন থাকবে। আর তার জন্য যদি আমাকে প্রাণও দিতে হয়, তো তাতে আমি পরোয়া করি না। স্যার, আমি একটা ফোন অর্ডার করেছিলাম। আমি 2টো ফোন অর্ডার দিয়েছি। স্যার, ইনি তো মারা গেলেন। দীপাবলিতে ফোনটা আসার কথা ছিল, আসবে তো? এখন এটা তো কার্তিকের ইন্ডাস্ট্রি বলতে পারবে। স্যার, আমাদের তো বিরাট ক্ষতি হয়ে গেল স্যার। আমাদের কোটি টাকার ক্ষতি হলো। এবার আমরা কি করব? যারা আমাদের পি স্কোয়ার ফোনের জন্য অর্ডার দিয়েছিলেন, তাদের আমরা কি জবাব দেব? আমরাও অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, সবার আগে আমাদের জবাব দেব। রেক, চুপ করো। দেখুন, সবকিছু আগে যেরকম ছিল সেরকমই রাখুন। দেখুন, চিন্তা করবেন না, ফোন তৈরি করা চালু রাখুন। আরে দিওয়ালিতে ফোন বের করতে পারেননি তো কি হয়েছে? ক্রিসমাসে তো আপনারা ফোন বের করতে পারেন। দেখুন, আমরা সেটা করতে পারি না, কেননা আমরা নিজেরাই জানি না যে ফোনটা বানানো হচ্ছে কোথায়। অ্যাকচুয়ালি কার্তিক আমাদের কিছুই বলেনি। তার উপর বড় বড় কোম্পানি, অনলাইন দোকান আর ওই শপিং কমপ্লেক্সগুলোরও ভীষণ প্রেশার থাকে, আর এর ফলেই হয়তো ওরা কোনো রিস্ক নিতে চায় না। আর স্যারও ভয় পেয়েছিল। ও ভয় পেয়েছিল এই ফোন অন্য কোনো কোম্পানি না বানিয়ে ফেলে, সেই জন্য এই কথাটাও কাউকে বলেনি। বরং ও ফোনের আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা কারখানা থেকে বানিয়েছিল। আচ্ছা, ওই যে 10টা ফোন, সেটা আপনাদের কাছে আছে তো? আগে না স্যার, ওই ফোনগুলো কার্তিকের কাছে ছিল। আচ্ছা, ওই 10টা ফোন কার্তিকের কাছেই ছিল। কার্তিকের কাছেই ছিল। আপনারা কারা? সিআইডি। আসুন।
আপনি এখানে কবে থেকে কাজ করছেন? 3 মাস হলো ম্যাডাম। আর আপনার আগে কে কাজ করতো? কেউই কাজ করতো না, কারণ সাহেব তো 3 মাস আগেই এই বাংলোতে এসেছেন। আচ্ছা, আপনার মালিকের স্বভাব কেমন ছিল? কিরকম মানুষ ছিলেন? সাহেব তো খুব ব্যস্ত থাকতেন ম্যাডাম, উনি তো খুব কম আসতেন এই বাড়িতে, সেজন্য আমার কাজও একটু কম ছিল, কিন্তু মাইনে পুরোটাই দিতেন। টাকা সবটাই মিটিয়ে দিতেন সাহেব। হ্যাঁ। ওনার সঙ্গে দেখা করতে এখানে কি কেউ আসতো? না তো, কেউ দেখা করতে আসতো না, উনি তো একাই নিজের ঘরে বসে নিজের কাজ করতে থাকতেন। আচ্ছা, তোমার সাহেবের রুমটা কোথায় যেখানে উনি কাজ করতেন? ওই যে ওপরে একটু সাহেব। রুমটা দেখান। ফ্রেডি, পঙ্কজ, তোমরা নিচটায় দেখো কিছু পাওয়া যায় কিনা। এই ঘরটায় সাহেব থাকেন। আপনি এখানে দাঁড়ান। ওর সাহেব নাকি কাজ করতেন। রুমের অবস্থা দেখেছো? এই কাজ করে কি করে না সেটা জানি না, কিন্তু অন্য কেউ এখানে নিজের কাজটা করে গেছে। সিন্দুকটা ভেঙে দিয়েছে, কিন্তু টাকা পয়সা যেরকম ছিল সেরকমই আছে। তাহলে এখান থেকে কি চুরি হতে পারে? হতে পারে ওই 10টা ফোন। 10টা ফোন? যদি চুরি করে তাহলে চোরদের তো ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। ফ্রেডি, পঙ্কজ। চুরি? চুরি কি করে হবে সাহেব? কি চুরি করেছে চোর? বাড়িতে চুরি হয়েছে আর আপনি জানেন না? না সাহেব, আমি তো কিছুই জানি না, এখানে তো সবকিছু ঠিকঠাকই আছে সাহেব। কি চুরি হয়েছে? কার্তিকের রুমে লকার ভাঙা হয়েছে, দেখো ওখানে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা। আপনি কি কিছুই জানেন না? সত্যি আমি কিচ্ছু জানি না সাহেব। এটাও তো জানতাম না যে সিন্ধুক আছে ঘরের ভেতর। আমার তো ঘরের ভেতরে যাওয়া নিষেধ ছিল সাহেব। ওই ঘরের সাফাইয়ের কাজ সাহেব বোধহয় নিজেই করতেন, আমি কখনো ভেতরে যাইনি। এই কার্তিক ফোন বানাচ্ছিল, তার মানে কোনো না কোনো কারখানা তো হায়ার করেই ছিল। খোঁজ নিয়ে দেখো তো কারখানার ব্যাপারে। আমি স্যারকে ফোন করছি। এই শব্দটা? স্যার, কিছু ডিস্টারবেন্স আছে, বাইরে থেকে কল করছি। কি হচ্ছে বলো তো দয়া? ও, এই কার্তিকের পিছনে অনেক লোকই লেগেছিল, হয়তো ওর ফোনের জন্যই। এখানে যতগুলো পর্দা রয়েছে সবগুলো বন্ধ করে দিই, রুমটাকে অন্ধকার করতে হবে। স্যার, 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 এত অন্ধকার করে রেখেছেন কেন? এক্ষুনি জানতে পারা যাবে। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করো। হ্যাঁ, একটা আওয়াজ আছে, কিন্তু এত আস্তে যে ঠিক মতো শোনা যাচ্ছে না। 1 মিনিট, মনে হচ্ছে এই ঘরে বাঘ আছে। কি? বাঘ? বাঘ? ও আচ্ছা, আরশোলা আর পোকামাকড়ের কথা বলছেন? না না সাহেব, আমি খুব ভালো করে ঝাড়পোছ করি। আমরা ওই সব বাঘের কথা বলছি না। এই বাঘ হলো যে ছোট ছোট পাওয়ারফুল মাইক্রোফোন, যার দ্বারা ঘরের ভেতরে সমস্ত কথা শোনা যায়। এটা ভালোই হয়েছে যে আমি ফোন করছিলাম। ফোনের স্পিকারে এখানকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা পড়েছে, তাই বুঝতে পারলাম এখানে বাগ লাগানো আছে। তার মানে এখানকার কথা শোনার জন্য এখানেই মাইক? যেই মাইক লাগিয়েছে সে কিছুই শুনতে পায়নি হয়তো সাহেব। কেউ তো এখানে আসতোই না, সাহেব তো বেশিরভাগ সময় বাইরেই থাকতেন। তাহলে কার সঙ্গে কথা বলবে বলুন? মাইকের তো পুরো টাকাটাই জলে গেল। হয়েছে, এবার একটু চুপ করবেন আপনি। কিন্তু এগুলো খুঁজবো কি করে? আছে তো, এই মোবাইলে অ্যাপ আছে, বাগ ডিটেক্টর। এই রেড লাইটটা দেখতে পাচ্ছ? এখানেই বাগ আছে, ভালো করে দেখো তো। মাইক্রোফোন আর এখানে স্মল ক্যামেরাও লাগানো আছে, হয়তো এখানেই রয়েছে।
এই পুরো বাড়িটাতে মাইক্রোফোন আর পিনহোল ক্যামেরা লাগানো রয়েছে। স্যার বাঘ স্যার পিনহোল ক্যামেরা। বাগ আর পিনহোল ক্যামেরা তো পেয়ে গেলাম, কিন্তু এগুলো করছে কে? আর এইসব জিনিসের রেকর্ডিং কার কাছে আছে? কার্তিকের বাড়ির ভেতরেই কেউ ওর ওপর নজর রাখছিল। কি হলো? স্যার, এখানে কেউ নজর রাখছে। হ্যাঁ, কে? স্যার, পিছনে একটা কালো গাড়ি আছে, সেটাই বাংলোর চারপাশ থেকে ঘুরছে অনেকক্ষণ ধরেই। ও কার ওপর নজর রাখছে? আমাদের ওপর নাকি কার্তিকের ওপর? কার্তিক তো মারা গেছে। আমরা গাড়ি নিয়ে বেরোই, দেখি আমাদের পেছনে যায় কিনা। চলো। আমাদের ফলো করছে। ভাই দয়া, আমার মনে হচ্ছে তো তোমারই পিছু নিয়েছে। দেখা যাক কতদূর পর্যন্ত ফলো করে। পঙ্কজ, ওই লোকটার মুখ দেখেছো? বুঝতে পেরেছো কে গাড়ি চালাচ্ছে? স্যার মুখ তো দেখতে পাচ্ছি না স্যার। অভিজিৎ, ওর মুখটা দেখতে পাচ্ছি না। কি করব? তুমি ওর পেছনে লেগে থাকো। ওকে। তাহলে তুমি আগে পুলিশে চাকরি করতে, তারপর উল্টোপাল্টা কাজের জন্য তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তারপর তুমি গোয়েন্দাগিরি শুরু করো। কেন করছিলে কার্তিককে নিয়ে তদন্ত? হ্যাঁ, কেন করতে? হ্যাঁ, দেখো দিগ্বিজয়, খুব ভালো করে কথাটা শোনো। বেআইনি কাজের স্পাইগিরি করার অপরাধে তোমাকে জেলেও ভরে দিতে পারি, জানো? বেআইনি কাজ? হ্যাঁ, বেআইনি কাজ। স্যার, আমার কাছে লাইসেন্স আছে। পুলিশের চাকরি ছাড়ার পর আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি, আর কার্তিকের উপরে খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল তোমাকে এই অ্যাসাইনমেন্ট? সোজাসুজি উত্তর দাও, নয়তো লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। বলবে না? বলবে না? না, কেস ফাইল করো এর বিরুদ্ধে আর নিয়ে যাও একে। না স্যার, আমি বলছি। তাহলে বলো। আমাকে ওই অ্যাসাইনমেন্ট ইলেকট্রা এক্সফোন্স, ওই কোম্পানির মালিকই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল। কার্তিকের ব্যাপারে ছোট ছোট ডিটেলস আমার কাছ থেকে চাইছিল। ও কি করে, কোথায় যায়, সবকিছু। ইলেকট্রা এক্সফোন। দেখুন, আপনাদের যা জিজ্ঞেস করার আপনারা কোর্টে জিজ্ঞেস করুন। আমাদের ক্লায়েন্ট বৈভব আপনাদের সাথে কথা বলবে না। বৈভব, কার্তিকের ঘরে ক্লোজ সার্কিট ক্যামেরা তুমিই লাগিয়েছিলে? কার্তিকের জন্য দিগ্বিজয়ের স্পাইগিরি তুমিই করিয়েছিলে? হ্যাঁ কিংবা না? হ্যাঁ কিংবা না? আমার ক্লায়েন্ট এই সময় কিচ্ছু বলতে চুপ পারবে করে। না। আপনি একটু, আই এম সরি। আরে এমনিতেও এটাই ভাবছিলাম যে আমাদের ডিসকাশন একটু বোরিং হয়ে যাচ্ছে না, এটাকে একটু যদি ইন্টারেস্টিং করতে পারি, হ্যাঁ তাহলে ভালো হয় না? ইন্টারেস্টিং করে দিচ্ছি। আচ্ছা, প্রেস কনফারেন্স ডাকো ফেডরিক। পঙ্কজ, প্রেসের লোকের সামনে কি বলবে, কি ফেস করবে আমি বলে দিচ্ছি। লেখো, কার্তিকের হত্যার ব্যাপারে ইলেকট্রা এক্স কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার বৈভবের হাত আছে। হতে পারে না, মানে আমি বলছি আমরা ওকে কোশ্চেনিং করছি, কিন্তু বৈভব আমাদের কাছে হ্যাঁও বলছে না আবার নাও বলছে না। দেখি কাগজটা কি লিখেছো। স্যার, গুড। তাড়াতাড়ি ফেডরিক, প্রেস কনফারেন্স ডাকো। আপনি তো শুনলেন আমরা কি বলবো প্রেসের লোককে। আর যদি এই কথাটা পেপারে ছাপা হয় তাহলে জানেন তো ইলেকট্রা এক্স ফোন কোম্পানির অবস্থা কিরকম হবে মার্কেটে। একে ক্র্যাশ বলে। স্যার বিলিভ মি, কার্তিক কুমারকে হত্যা আমি করাইনি স্যার। স্যার, আপনি এটা কি বলছেন? আমি বলেছিলাম আপনি কিছু বলবেন না। এদিকে আসুন ভাই, আপনি চুপ করুন। আমি এগুলো এই জন্য বলছি
যাতে গোয়েন্দার কেসটা প্রমাণ না হয়। আরে আমাকে মারবেন নাকি? খুনের অপরাধী হওয়ার চেয়ে তো গুপ্তচর বৃত্তি অনেক ভালো। প্লিজ আপনি চুপ করুন। স্যার স্যার আমি কিছু জিনিস আপনাকে দেখাতে চাইছি। এই দেখুন স্যার, আমি কার্তিক কুমারকে ফলো অবশ্যই করেছি, কিন্তু শুধুমাত্র এইটা জানার জন্যে যে সে আমাদের কোম্পানির টেকনোলজি চুরি করে নিজের সিস্টেমকে রিচ করছে না তো। কেন এরকম মনে হচ্ছে কেন আপনার? কারণ স্যার ওই মোবাইল লঞ্চ করার আগে ও আমাদের কোম্পানিতে মানে ইলেকট্রা এক্সে কাজ করত। 5 বছর এখানে কাজ করেছে, আর এখান থেকে বেরিয়েই মোবাইল লঞ্চ করছে, আর তাও ইলেকট্রা এক্সের কম্পিটিটর হিসেবে। একই মোবাইল, কম দামে। স্যার সেই জন্য ওর খোঁজ রাখছিলাম। কিন্তু স্যার এটা আমি যখন দেখেছি